হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক নিউ ব্লগ ভিডিও। আজকে আমরা বের হয়ে গেছি খেজুরের রসের উদ্দেশ্যে। ফজর নামাজ পড়ে সকল মুসলি ভাই ও আমার ভাইয়ের বন্ধুদেরকে নিয়ে, সাথে আমাদের পিছনে আছে ইমাম সাহেব ও মসজিদের অনেক মুসল্লি অনেকরাম, যারা কিনা প্রতিনিয়তই ফজর নামাজ পড়ে। যদিও সচরাচর আমাদের ফজর নামাজ পড়া হয় না, তবে আজকে ইমাম সাহেবের উদ্যোগে সবাইকে আজকে মসজিদে আনতে পারছি ইনশাল্লাহ। মোটামুটি সবাই ফজর নামাজ আদায় করে আমরা বের হয়ে গেলাম খেজুরের রসের উদ্দেশ্যে। এই ঠান্ডা স্নিগ্ধ মুক্ত আবহাওয়া, কুয়াশায় ভরা সকাল, যদিও প্রায় সময় দেখা হয় না এরকম সকাল, কখনো কখনো মিলেও না। তবে আজকে সচরাচর অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডা অনেক বেশি পড়েছে। চারিদিক কুয়াশায় ঘিন ঘিন অন্ধকার হয়ে আছে। আমরা আস্তে ধীরে সুস্থে চলে যাচ্ছি যে রই বিক্রি করে, খেজুরের রস বিক্রি করে বিক্রেতার কাছে। যদিও আমরা গতকালকে রাত্রে এসে আগে থেকে বলে গেছি আমাদের জন্য রস রাখার জন্য, তাই আমাদের গিয়ে আর বেশি দেরি করতে হয় নাই, দামাদামি কিছু করতে হয় না। তবে আমাদের ইমাম সাহেব আমাদের সাথে না থাকলে হয়তো আমাদের রই খাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যেত। ইমাম সাহেবের কারণেই রই পাওয়াটা সহজ হয়েছে, কারণ হ্যাঁ এসে অনেক বুঝিয়ে বলছে, কারণ হ্যাঁ নাকি অন্য জায়গায় অর্ডার ছিল, আমাদের দিতে পারবো না, প্রথমেই না করে দিয়েছিল। আমাদের গত 2 দিন আগের ব্লগে দেখেছিলেন সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল এই লোকটাকে নিয়ে, যে কিনা 3 রাত পর্যন্ত না ঘুমিয়েও ওই দিন এসে আমরা রই পাই নাই। তবে আজকে পেয়ে ওনার অনুভূতি জেনে খুবই ভালো লাগলো। তাই আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি রস বিক্রেতার বাড়িতে, কারণ আমরা রস খাবার জন্য কোনো রকম পাত্র বা গ্লাস সাথে করে নিইনি। তাছাড়া গাছে ঝুলানো সেই রসের পাত্রের ভিতরে কিছু আগাছা ও মৌমাছি বসেছিল, সেগুলো পরিষ্কার করে আমাদেরকে গ্লাস দিয়ে পরিবেশন করে সেই রই বিক্রেতা। সকল আগাছা ও মৌমাছি পরিষ্কার করার পর আমি একটি গ্লাস হাতে নিয়ে যাচ্ছি ইমাম সাহেব হুজুরের কাছে। যদিও সবাই চাইলেও পরে খেতে পারবে, কিন্তু ইমাম সাহেব হুজুরে এই জায়গায় থাকাতে আগে ওনাকে দেওয়া কর্তব্য বলে আমার মনে হলো। তারপর গ্লাসটি হুজুর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সবাই একসাথে খাবে বলে। তারপর কোনো এক কথাতে সবাই হেসে ওঠে সেই জায়গাতেই। তারপর আমার এক ছোট ভাই এসে সবাইকে পরিবেশন করে দেয় রই খাবার জন্য। এক এক করে সবার হাতে দেওয়ার পর আমার ক্যামেরাটা একজনের হাতে দিয়ে আমিও চলে গেলাম ইমাম সাহেব হুজুরের পাশে। তবে অনেকেই চেয়েছিল এই জায়গায় দাঁড়িয়ে রই রস খাওয়ার জন্য, তবে ইমাম সাহেব হুজুর থাকাতে কেউ দাঁড়িয়ে আর রস খেতে পারেনি। কারণ আসলে এটাই ইসলামিক দৃষ্টিতে সবচেয়ে ভালো দেখায় যে কোনো কিছু খাবার সময় বসে খাওয়া সুন্নাত। ওদেরকে নসিহত করে যে খাও বৈশা খাও, দাঁড়িয়ে খেও না। তো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।